হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের একটা ধামাকাদার ব্লগ। আশা করি আজকে লাস্ট অফ দি ব্লগের সাথে থাকলে তোমাদের অনেক ভালো লাগবে। এই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বাজে একটা দিক, আমি বেশিক্ষণ কিছুতেই একটা জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারি না। ছোটোবেলায় মাও বলতো আমার শরীরে নাকি বাদরের হাড় আছে। আমি আজও জানি না যে কথাটা সত্যি কি মিথ্যে। যাই হোক, সেই ভাবনা চিন্তা পরে হবে। আজ চলো ঘুরে আসি এরকমই একটা জায়গায়, যেখানে গেলে তোমরা বাদরও দেখতে পারো। জায়গাটাকে তোমরা চেনো বা তোমরা কি আগে কখনো গেছো? প্রথমে এখান থেকে ম্যাপটা ভালো করে দেখে মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম কোন দিকে গেলে কি আছে। বাট ম্যাপটা এত ছোট্ট, আমার আইডিয়াই হয়নি যে আমাকে প্রায় 3.5 ঘন্টা হেঁটে হেঁটে পুরোটা কভার করতে হবে। দেখে মনে হচ্ছিলো এত ছোট, বাট হাতে তো তাই না। পুরোটা ঘুরতে আমার টাইম লেগেছিলো 3 ঘন্টা 20 মিনিট। মানে ভাবতে পারছো কতটা হেঁটেছিলাম। একদিক দিয়ে একটু কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু আমি না বেশ এনজয় করেছিলাম জায়গাটা। পুরোটাই এরকম সবুজে ঘেরা, মানে যেদিকে তাকাবে সেদিকে একদম সবুজ গাছপালা, একদম সবুজে মোড়া। এসব কিছু দেখে আমার সেই সময় ক্লাস 12-এ শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতাটা ভীষণ মনে পড়ছে। তার মধ্যে শোনায়, গাছগুলো তুলে আনো বাগানে বসাও, আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া, গাছের সবুজটুকু শরীরের দরকার, আরোগ্যের জন্য ওই সবুজটুকু ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছি, শহরের অসুখ শুধু হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই বলি গাছ তুলে আনো বাগানে বসাও, আমি দেখি চোখ তো চাই সবুজ, দেহ চাই সবুজ বাগান, গাছ আনো বাগানে বসাও, আমি দেখি। ভীষণভাবে এই কবিতাটাই আমার মনে পড়ছিল। তো গিয়েছিলাম তো ওখানে হরিণ দেখতে। বাইরেও শুনেছিলাম যে এখানে হরিণ আছে। হরিণ কোথায়? আমি তো ছাগল দেখতে পাচ্ছি। ও বাবা, এরা কিন্তু সেই স্টাইলে ঘাস খাচ্ছে, একজন হাফ বসে হাফ দাঁড়িয়ে, আর একজন তো পুরোই বসে বসে খাচ্ছে। না না, পুরোটা কিন্তু ওরা মিথ্যে কথা বলেনি, যা দেখিয়েছে তার পুরোটা না থাকুক অল্প কিছু অংশ আছে। হ্যাঁ, এই তো আমরা হরিণের দেখা তো পেয়েছিলাম দেখি, বাট অনেকটা ঘোরাঘুরির পর তারপরে। যাই হোক, এখান দিয়ে না ছোট্ট করে বয়ে গেছিলো ইছামতি নদী। জানি না এটা সত্যি ইছামতি নদী কিনা, বাট শুনেছি নাকি এটা ইছামতি নদী। যাই হোক, নদীর জলের এক প্রান্ত তো একেবারে হলুদ হলুদ হয়ে রয়েছে, আর এক প্রান্ত তো নোংরা একেবারে কালো হয়ে রয়েছে। যাই হোক, নৌকায় ফার্স্ট অভিজ্ঞতা ছিল, সেটা আমার বেশ ভালোই লেগেছিলো, জানো তো। যাই হোক, এইবারে এসে নিয়ে নিয়েছিলাম ডিম টোস্ট, কারণ সকাল থেকে সেরকম ভারী খাবারের মধ্যে কিছুই খাওয়া হয়নি। আপাতত ভারী খাবার এটাই। তো এটা খেয়ে নিয়ে এটার অপোজিটেই ছিল নীলকুঠি। অ্যাকচুয়ালি ওই পার থেকে এই পারে আসার মেন মোটিভটা ছিল নীলকুঠিরেই যাওয়া। তো নীলকুঠিরের ভেতরটা তো একেবারেই মানে কী বলবো, ভাঙা ভাঙা অবস্থা। এখানে এসে না আমি একটা ইউনিক জিনিস দেখলাম, মানে এইভাবেও ঘাস খায়। আমি তো নর্মালি ছাগলকে দেখেছি দাঁড়িয়ে বা বসেও, আমি ঘাস খেতে দেখিনি সত্যি কথা বলতে। বাট এখানে আমি একজনকে দেখলাম বসে খাচ্ছে, একজনকে দেখলাম হাফ দাঁড়িয়ে খাচ্ছে, হাফ বসে খাচ্ছে, একজনকে তো দেখলাম না নর্মালি দাঁড়িয়েই খাচ্ছে। আর এখানকার নীলকুঠিরের অবস্থাটা ছিল কিছুটা এইরকম, মানে পুরোটাই বলতে গেলে ভাঙা। আমি যে কি সাফার করে ওপরে উঠেছি সিঁড়ি দিয়ে, মানে সিঁড়ি বলতে তো কিছু নেই, ওই আর কি যতটুকুনি আছে ভাঙা চোরা, তার মধ্যে দিয়ে উঠতে হয়েছিল। আর পেছনটা তো ঠিক এই রকমই জঙ্গল ছিল। আর কি বলবো, অতটা ভালো রক্ষণাবেক্ষণের তো ব্যবস্থা এখানে নেই, তার জন্যই হয়তো এখানকার এরকম অবস্থা। আর এখানকার ফুল ইতিহাস তো আর আমি পুরোপুরি জানি না, তবে লোকমুখে যতটুকু শুনলাম যে এখানে নাকি ইংরেজরা নীল চাষ করে নিয়েছে, এখানে মজুদ ফজুদ কিছু একটা করতো। আর এই যে সিঁড়ির কথা ফার্স্ট আমাদের বললাম না, এই হচ্ছে সেখানেকার সিঁড়ি। মানে একেবারে বাজে, আমি তো এক একটা পা ফেলছিলাম, মানে বুঝে বুঝে যে কী জানি পাটা ফসকে পড়ে টরে না যায়। আর ওখানে পড়া মানে তো পায়ে প্রচণ্ড রকমের লাগবে। আর নিচে না এই ছাগলের ছোটো ছোটো বাচ্চাগুলো এই টিনের ওপর দিয়ে হাঁটাহাঁটি করছিল, আর আওয়াজটা হচ্ছিলো একবারে ওপর অব্দি যাচ্ছিলো। ওখানে সবাই বলি করছিল এখানে নিশ্চয়ই ভূত আছে। এখানে আবার অনেকজনকে দেখলাম ছবিও তুলছে। যাই হোক, ওখান থেকে বেরিয়ে নিয়ে নিয়েছিলাম একটা চা, লস্যি আর একটা আমুল কুল, যেটার ছবি আমি তুলতে পারিনি, জাস্ট আমুল কুলটা আমার হাতে ছিল, সেটারই ফটো নিয়েছিলাম। তারপরে আবার ওই নৌকা করে চলে আসি এই সাইডে, দিয়ে আমাদের হাঁটা আবার শুরু হয়।
সেখান থেকে আবার 1 ঘন্টা 40 মিনিট হাঁটা পথ ছিল। আর আমরা তো যখনই যাচ্ছিলাম মানে এই সাইডটা দিয়ে বারবার তাকাচ্ছিলাম, হ্যাঁ যদি হরিণ দেখা যায়। মানে ওখানে হরিণ ছাড়া আর কিছু হয়তো নেই, প্রচণ্ড বড় এরিয়া, তো কখন কোথায় ঢুকে ঢুকে থাকে। তবে তাও মাঝে মাঝে না কটা হরিণ দেখেছিলাম, আর আমাদের দিকে কেমন করে তাকাচ্ছে দেখো। সবচেয়ে সুন্দর লেগেছিল এই হরিণটার এই শিংটা, মানে এত সুন্দর। আর এই হরিণগুলো কিন্তু আমরা একেবারেই একদম কাছ থেকে দেখিনি, ক্যামেরার মাধ্যমে এরকম জুম করে অতটা কাছে দেখালো, আসলে আমাদের থেকে অনেক দূরে ছিল। এবার তো আমাদের পাখির সাউন্ডগুলো শোনায়। আমাদের সাথে গাইডের জন্য একটা দাদা ছিল, সেই দাদাটা দেখো কেমন করে ওদের খচাচ্ছে। তো মিঠু মিঠু বলছে, মিষ্টু বলছে, মিষ্টু মিষ্টু মিষ্টু। বেলা অনেকটাই হলো, যাই হোক এরপরে বেরিয়ে এসে সেখান থেকে এবার তো দুপুরেরই লাঞ্চ টাঞ্চ করতে হবে, তো সেখান থেকে চলে গিয়েছিলাম গধূলিবেলা বলে একটা রেস্টুরেন্টে, ভীষণই সুন্দর। সেখানে গিয়ে জাস্ট নর্মালি স্টিম রাইস, চিকেন দো পেঁয়াজা আর ডাল নেওয়া হয়েছিল, আর ঝুরি আলু ভাজা ছিল, আর লাস্টে একটা মকটেল নেওয়া হয়েছিল। তো এতটুকুই ছিল সেদিনকার খাওয়া দাওয়া। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ টেক কেয়ার, বাই।